আমেরিকা বলেছিল ইরানের সেনাবাহিনী শেষ, ইরানের মিসাইল প্রোগ্রাম শেষ। কিন্তু জর্ডানের মার্কিন ঘাঁটিতে যখন ইরানি মিসাইল আছড়ে পড়ল, 3 জন মার্কিন সেনা মারা গেল। তখন প্রশ্ন উঠল, ধ্বংস হয়ে যাওয়া একটি দেশ কিভাবে আমেরিকার সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে আঘাত হানছে? ইরানকে কি কেউ সাহায্য করছে? টানা 2 সপ্তাহ ধরে রাতের পর রাত মার্কিন বোমারু বিমান ইরানের উপকূলীয় রাডার, এয়ার ডিফেন্স ঘাঁটি আর মিসাইল ডিপোতে আঘাত হেনেছে। একবার নয়, বারবার। কিন্তু ইরান শুধু আঘাত সহ্যই করেনি, পাল্টা জবাব দিয়েছে। আর দিন দিন সেই জবাব হয়ে উঠেছে আরো নিখুঁত। গত সপ্তাহে ক্যামেরায় ধরা পড়া একটি ফুটেজে দেখা যায় জর্ডানের মুয়াফাক সালতে বিমান ঘাঁটিতে আঘাত হানছে ইরানি ব্যালিস্টিক মিসাইল। এই হামলা প্রমাণ করে দেয় ইরানের মিসাইল শক্তি এখনো বহাল তবিয়তে টিকে আছে। অথচ ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ সচিব পিট হেগসেথও একই কথা বলেছিলেন, ইরানের মিসাইল প্রোগ্রাম কার্যত নিশ্চিহ্ন। কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। 5 মাস ধরে চলা মার্কিন ইসরায়েলি বিরতিহীন হামলার পরও ইরানের হাতে এখনো যথেষ্ট মিসাইল আছে, যা দিয়ে তারা মার্কিন বাহিনী আর উপসাগরীয় মিত্রদের উপর চাপ বজায় রাখতে পারছে। ধ্বংস হয়ে যাওয়া ইরান কিভাবে এখনো হামলা চালিয়ে যাচ্ছে আর মার্কিন সেনাদের প্রাণ কাটছে? 47 বছর ধরে ইরান তাদের মিসাইল ভান্ডার আর পারমাণবিক সক্ষমতা পাহাড়ের গভীরে লুকিয়ে রেখেছে। যুদ্ধ শুরুর আগে যত মিসাইল ছিল তার অর্ধেকেরও বেশি ইরান ইতিমধ্যে পুনর্নির্মাণ করে ফেলেছে, একেবারে মাটির নিচের সেই মিসাইল সিটি থেকে, যা ঠিক এমন যুদ্ধ সহ্য করার জন্যই বানানো হয়েছিল। কিন্তু আসল পরিবর্তনটা সংখ্যায় নয়, নকশায়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, ইরানি মিসাইল এখন আগের চেয়ে দ্রুত গতির আর মাঝ আকাশে দিক পরিবর্তন করতে সক্ষম। এই একটি মাত্র পরিবর্তনই মিসাইলগুলোকে প্রায় অবরোধ অযোগ্য করে তুলেছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রতিটি মার্কিন হামলার কড়া জবাব দেওয়া হবে। এখানেই আসে সেই প্রশ্ন যা ওয়াশিংটন প্রকাশ্যে উত্তর দিতে চায় না। রয়টার্সের প্রতিবেদন বলছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন খতিয়ে দেখছে উপসাগরীয় অঞ্চলে 2টি CIA স্থাপনায় হামলায় রাশিয়া ইরানকে সাহায্য করেছিল কিনা। প্রশ্নটা তাই আরো গভীর হয়ে দাঁড়ায়, ইরান এই নির্ভুল তথ্য পেল কোথা থেকে? স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে উপসাগরীয় অঞ্চল জুড়ে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনার ক্ষতির চিত্র। যদি এই সন্দেহ সত্যি হয়, তাহলে এই যুদ্ধ আর শুধু ইরান বনাম আমেরিকা থাকছে না, এটা এমন একটা রণক্ষেত্র হয়ে উঠছে যেখানে একাধিক প্রতিপক্ষ শক্তি একসঙ্গে কৌশল আর গতি ভাগাভাগি করছে বলে সন্দেহ করা হচ্ছে। আর এখানেই লুকিয়ে আছে ইরানের এই আত্মবিশ্বাসের রহস্য। ইরানি সামরিক কমান্ডাররা নিজের চোখে দেখেছে আমেরিকার সামরিক ব্যবস্থা পরীক্ষিত হয়েছে, চাপে পড়েছে, এমনকি কখনো কখনো পরাস্ত হয়েছে। প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে চালানো এই মার্কিন বোমাবর্ষণ আসলে কি অর্জন করল? হরমুজ প্রণালী এখনো বন্ধ, কোনো ক্ষমতা পরিবর্তন হয়নি, যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভেঙে পড়েছে। আর প্রতিটা দিন যেতে যেতে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। বিশ্লেষকদের মতে আমেরিকা ইতিমধ্যে বিপুল পরিমাণ গোলা বারুদ আর এয়ার ডিফেন্স সক্ষমতা ব্যয় করে ফেলেছে। শুধু আমেরিকা নয়, তার আঞ্চলিক মিত্রদেরও। আর এত কিছুর পরও ইরানের নেতৃত্ব এসব হামলা ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার সক্ষমতায় খুব একটা আস্থা রাখছে না বলেই মনে হচ্ছে।